চলো শয়ন 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 দাও মাকে ভক্তি দাও তোমার কার ভক্তি দেয় তুমি? হ্যাঁ অতক্ষণ ধরে তোমার আমার রং তামসা দেখেছি রং তামসা তোমার হাকে আমাকে চিনা পান্ডি কহ দি ওই জুলুম কি কইছে রে চিনা পারছে না নাই পারছে সেটা দেখো হ্যাঁ আজ মুই পালে তো ভালো রং তামসা দিছেন আজকে সোনার বাড়ি ঘর তো কি কইছেন কহ দি মুই যাই মুই কো তোমার সুখে শান্তিতে রহবে আজ মুই যাই তোমার সব বেচাকে সব শেষ করে দিছেন হে বৌমা আজ জামুয়া নিয়ে তোমার সব কিছু ধ্বংস আবার ওইটা কথা মুখখান দশরা দশরা করছে নাকি তোমার আলোচনা মানে আমার শাখা আমার ছিল তোমার বহু দেখো হাই কি মা মোর বহুটার হাতলা শাখালা ডব 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 করছে কে এটা কয় কইন কুন্ডে রাজরানী আর কুন্ডে দুধ মারানি ওই জিরো দুধ মারানি আর ওই জিরো রাজরানী এই আপনি ওই যে ফকির এইটা তো আমার বৌমা লাগি রে ওই শুনো দি এলা তোমার তানে হল এতদিন ছিল বৌমা এলা কি কইমা গুরুমা এ কেন হয়ে গেল রে কামান্ডি ছি 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 তুই এত চিনা পাইনি রে ওই তার তারা কোচ মুই কেন করেছে দেখা দেখা এতদিন ধরে তোমার বিচার করেন বুঝা পাইছেন না আজকে যদি বিচার করিবেন তা করম মুই কিন্তু প্রধানটা কই আইছু ও প্রধানটা গেলাম তোমা কোথায় আমার গুরুমা সাজিয়ে আছে দেখে মুখখান না গবা পাছেন না মুখ না গাবার না হামা না হয় ভাতা ধরছি তোমাদের নুকায় নুকায় ভাতা ধরছেন গোসাই ডাক আগত ফের কেনে কহেন নাই নুকায় বলাইছেন বড় কথা বলেন না আগে হামা আইছি না আমার ছোট মুখ তোমার ছোট মুখ তোমার বাপ কত কিছু ছোট মুখ মোর নাম হাউসা সরি তোর মতো কথা বই না শুনো দেখুন সরি কই প্রধান সাহেব হে প্রধান সাহেব আসো প্রধানটা বিচার করবে আসো প্রধানটা ঠ্যাং কাটিয়ে ধুক তোমার বিচার প্রধানটা আয় করিবে হাই কি মা ইলাবের কাই গে মা হ্যাঁ বেটি কি করছি গে তোমার কি নাগাইছেন বাড়িটা এটা ভাগিনাটা ফেরিছে মোর কি কো বাচ্চা তে এঠে মামাটা মোর কি করে বাইছে হ্যাঁ কান্ডটা হসে কেমন মা এতিয়াই তো এতিয়াই এ বেটি তুই ফিরিলে কি বিদিছি বেটি মা মনে এই মামা। মা হ্যাঁ এই মামা নাকি গে এই মামা কা কোচি ও গে মা তো ধরিয়া মুই কত আশা করছু গে বেটি তুই হবে বাবে বাড়িটা দেখাবারে গন্ডগোল এই মামা তোর ব্যাপারটা কি তুই ফিরে আমার বাড়ি কি করছিস মুই কি করেছি তুই কি কো বাচ্চিস মালা পরে আচ্ছা মা এ ভগবান তুই আজকে কি করবি এটা বাড়ি মুইটা বাড়ি দেখা করিছু এ ভগবান মত এটা বাড়ি বিয়ে করে শুনে ও বেটি কি? ওটা খাই গে মা এটা তো জামাই হ্যাঁ এ ভাগিনা আচ্ছা এটা কার মা তুই ফের কাক দেখা করিছিস ওটা খায় হ্যাঁ ওটা তোর বাপ মহ বেয়া করছি হ্যাঁ হাউস হারি শরীর বেড়ে বিয়ে করিবি এই মামা শুন শুন ওই বেটি কি তুই ফের কাক তো বিয়ে ছোট করিস? থেকে পড়াশোনা করে বড় করানো হ্যাঁ মুই কইছি মোর বেটির তো একটা বাপ নাই বাপ নাই বেহা দিলে সম্প্রদান করবে তো একটা বাপ লাগিবে লাগিবে ওই তানে মুই দমালা ধরে আরেকটা ভাতা ধরনু আর তুমি নুকাই যায় ভাতা ধরলো এ ভগবান কেন কামটা গন্ডগোল এই কি ব্যাপার এটা কার এটা শোন কেরম গন্ডগোল তোর মার তা শাখা সেতুর কিছু ছিল নাই হ্যাঁ ব্যাপারটা কি আচ্ছা ওইটা কাইতে তোমার কি হয় ওইটা মোর মামা হয় মামা হয় হ্যাঁ এটা তো হ্যাঁ দেউনিয়া দা এ ভগবান তোর মা আরো বিয়ে করেছে তোর মাথা জল পড়িল আকাই আয় দা আকাই আয় আমার বাড়িতে যে 3 তাল লাগাই গেছে কই নাই লাগ রে ভগবান দেখে কি মোর সংসারটা খালি কি অবস্থা আমার বাড়ি বিগো এই রাস্তাটা দিয়া যাচ্ছে এত গন্ডগোল হে বুঝু কি সহ্যতা পাইছাতে আমারতে গেলের দুনিয়াটা কি হইল দুধে ভাতা খাচ্ছিস তো তুই তো মজা পাচ্ছিস না কি দে বাড়িটাতে একটা কাঁচালের পর কাঁচাল লাগিতে আছে তোমার এত কাঁচাল লাগে রে ওই দাঁড়াও দি শুনো দি আমার একটা গল্প
আই তোমাক দে মামা মামা কয়েছে ওইটাকে তো আমার জামাই হয় তোমার ফের কি হয় এলো কি কহু তোমার বলো হয় না তোমার বলে তিন কুলত বলে খাওয়ায় নাই ফের ভাগিনাটা করে থেকে আসি শুন 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 এইটা মোর নাকে মুখে খেটা ভাগিনা ছিল ওইটা চলে যাচ্ছে কুন্ডে দিয়েছিল বেটা মোর এলা তেলে মামা ভাগিনায় জামাই শ্বশুর হবে কি করবো কোন্ড গলিয়া বস্তিটা মা আমার এত্তি শুন তো এত্তি শুন কি হল বেটি এইটা তো বলে তোর জামাইটা না বলে মামা হয় ওইটা তো তোর বাপ হয় ভাগিনা তুই কি আর কোনোটে কই না পাই তো কি আর খাম গান করিবার জায়গা তুই পাইনি কি আর মাইয়া পাইলি না তোর শেষ বিয়া হবে তো লাগলে তোরা ব্যবহার করবি। হল পারে তোরে সুখের কানে আমি আরো ভাতা দন্ন তো সংস্কার করিবার সাথে নুকায় নুকায় ভাতা দচ্ছি জামাই কবা হবে তো তো মুই এলাম জামাই তো তো বাবা কইবে করবে না না, বাবা তুই আর করবে। মাইয়া পাইলি কোনো বাপ কইব বাপ গো হ্যাঁ আর তুই শালা কি কব এই জলামাই জামাই কই? মোর কথাটা শুনিবেন কি হ্যাঁ কি হইছে আরে তোর হবে হয় কি তোর স্বামী হবে হ্যাঁ মোর ভাতার এ আমার মা মামা ভাগিনায় শ্বশুর জামাই সম্পর্ক হয়েছে এটার জন্য কোনো আপত্তি নাই ঠিক আছে এটা ঠিকই ধরা হয়েছে ভাগিনাটা তোর জামাই হবে আর ভাগিনাটা আর মামারা শ্বশুর হবে ওইটা আর কি আর এইটার জন্য কোনো আপত্তি নেই আর কোনো আপত্তি আছে নাকি আছে আর একটা বড় আপত্তি আছে আয় দেখো সাইডে আইছে দেখিছেন কি হবে ফের? আমার বৌমারা তলায় ভাতা ধরছে গোসাইটা হয়েছে হ্যাঁ তাহলে তো এটা ভালো হয়েছে ঝগড়াটা মিটিয়ে গেছে কেনে ভালো হবে এ গোসাই গোসাই এতে আসো কোন দিয়ে আছেন এটা আমার বাড়ি এইটা হচ্ছে আমার বাড়ি গোসাই কোন দিয়ে আছেন তোমা কোনঠে তোমার বাড়ি এইটা আমার বাড়ি যে বিলা ভাতা ধরছে ভাতারের ভিটা। সাইয়ার বাড়ি যাও ভাতার ভিটা কেন ভাতা ধরবাইছে তারের বিটা এই শোনো শোনো প্রধান সাহেব এলা তোমাতে কাচাল করিলে কি সমাধান হবে এটা তোমায় মীমাংসা করো তোমার সারা রাত যদি কাচাল করেন তাহলে মুখ তোমার প্রধানটা ফোন দিবা হবে হ্যালো প্রধান সাহেব দারোগা এটি জল আছে তাড়াতাড়ি আসো তোমার প্রধান পুলিশ উকিল মুকিল কাজে তাড়াতাড়ি আনো এলা প্রধান নাই বিচার করো আমার এদিন তোমার জেলা হবে মুরগুজে কাচালটা ঠিক আছে এ প্রধান সাহেব আমার বাড়ির ঝগড়াটা আমার কথা শুনে না একটু কড়াকিটা মেটামেটি করে দাও তো কি হয়েছে দাদা? এইটা কি শুনিবেন মামা ভাগিনা শ্বশুর জামাই আচ্ছা আচ্ছা আর বৌমাটা সাই গোসাই আমার ধরা হয়ে গেছে আচ্ছা আর হাউসালি আর জুলমুক্তা হামায় মিল করে দিন আচ্ছা এই ঘটনাটা এইটা গন্ডগোলটা আজ অনেক দিন আগে আমরা শুনেছি। শুনিছেন হ্যাঁ, তাও আসেন না আমার কথা আমরা শুনে না, এই জন্যে একটা থানাত একটা জিডিও করা গেছে। থানা তো চিঠি কইছেন বেরোতো হ্যাঁ। মারামারি কেন কইছেন তাই বাড়াবাড়ি মানে প্রধানের কথা আমরা শুনে না। ও তে যাই হোক মুরমুজে আমার ধরলা ঠিক মিলে গেছে আচ্ছা। এমন মীমাংসা মিলে মিছে আবার আবার তোমার সংসার ধরে খাও ও দাদা গে মুই ছুয়ালার তানে এতদিন বিয়া শাদি কর নাই ছুয়ালাক ভালো করিবার তানে কাম করিলে মোর কি হল গে এই হাউসালি এই দারোগা সাহেব তো লাইন চার খান্না কাটা করেন না। মিলে মিলে খাও এই জুলুম পুলিশ পুলিশ চলে যাচ্ছে খান্না কাটা করেন না একটু দাঁড়া, এই আমার স্যার কি হয়েছে দেউনিয়া? স্যার শুনেন এদের হবে ভাগিনা আর মামা শ্বশুর জামাই হাউসালির বেটি হয় আর এরা ওই হাউসালির বৌমা এই গোসাইয়ের সাথে এর মা মিলিয়া গেছে জরা তো এখন এইটা নিয়ে ওরা কাঁচাল ঝগড়া করছে এখন ওই শাশুড়ি বহু খুব তর্কাতর্কি করতেছে এই জন্য মিল করে দেওয়ার জন্য এটা আমার ঘরোয়া ব্যাপার পুলিশ প্রধান আরে তোমাদের বুঝেন না রে জুলুম রে শুনো দেউনিয়া, ফোন করে দিল গ্রামের দেউনিয়া আছো, প্রধান রয়েছি, তারপরে আবার থানায়। স্যার আমাকে কুলাইতে পারি না তার জন্য তোমাকে ফোন করা হয়েছে বেশ আমি তোমাকে তো ফোন করতে হবে না বেশ, আমি থানার থেকে এসেছি, নিশ্চয় বিচার করে দিয়ে যাবো। এবার বলো তো কি হয়েছে সঠিকভাবে বলো। সঠিক এরা দুজনে ভালোবাসা নাকি বিয়ে হয়েছে ভালোবাসা করে বিয়ে করছে, হ্যাঁ এই আকাশ আর তারা দুইজনে হ্যাঁ ভালোবাসা দুজনে। করে বিয়ে আছে, কোনো ভুল করে নাই। না ভুল করে নাই আরে গোসাই আর এখানে মিলে কেমন করে গেছে ওরা তোমাকে লুকাছেন কেনে আগাতি আইছো না তে আরে,
জানাচ্ছি আছে। এই জুলুম আর হাউসালি এখানে নিজে আমি ঘটকালি করে দিছি। আরে হাউসালের স্বামী তো আগে মারা গিয়েছে। মারা গেছে, আবার ও ডাঙ্গুয়া ঢুকেছে। ডাঙ্গুয়া, এই জুলুম ডাঙ্গুয়া, এদিকে আসো, লুকাচ্ছ কেন? এই জুলুম, লোকটা পালাচ্ছে রে কেন? তোমাকে ভালো করে ডাকাচ্ছে না? ওইটা কথা কবা হবে আর পায় না। হ্যাঁ হয়তো জানে না। এই জুলুম, আহ, আরে স্যার কথা কইছে ওটা মনে করি না, কি আচ্ছা। ডাকাছে? শুনো, তোমাকে ডাঙ্গুয়া বললে রাগলে হবে না, তুমি সেই কাজে করছো। এই স্যার, আমার স্বামী ডাকতে পার ডাঙ্গুয়া ডাঙ্গুয়া কহেন না, সেই কহেন, নাম ধরিয়াই কহেন। আমার নাকে মুখে একটাই স্বামী। বেশ জুলুম, হ্যাঁ শুনো, আমি যা বলবো সেটাই মেনে নেবে। গোসাই, তোমার তো দিছেন শোসাই, তোমার ব্যাপারটা বলো। সাহেব, যেদিনকা আমার শ্বশুর আসে সেদিনকা আমার শাশুড়ি আমাকে নির্দোষ মনে করি। সেদিনকা ওই শ্বশুর মশাই আর হামাই গল্প করছিল ঘরের ভিতর। না জানি শাশুড়িরা ভুল বুঝিয়া রাগারাগি করিয়া আর আমার রাগের মাথা বাইর হয়ে গেছি। বাইর হয়ে তারপরে আমার নদীর পাড়া যায় ফাঁসি ডাঙাবা গেছি। তারপরে আমার গোসাই আসিয়া বাঁচাইল। গোসাই যদি আজকে না থাকিলে হয় তবে এই জীবনে আর থাকিলে হয়নি। তার মানে তুমিও গোসাইকে ডাঙ্গুয়া ধরছো? এই গোসাই আর আমি। সাই তোমারটা কইলেন, এলা আমারটাও কইবা দাও। বেশ বলো। স্যার, এই যে এই যে মাইটা খাবার সাই বেড়াই নিছি না, আমার আমার জীবন বাঁচাইছি। আমারও বলে সংসার কাহ নাই, আমারও এই সংসার কাহ নাই। চিন্তা করো, আমার যখন দুইজন কারে কেউ কার নাই, তাহলে ওইটা না আমাক বেনাই ফেলাইছি সাই। বেশ, দুজনের তো মন। স্যার কি কহছে, এই যে এখন আমার মনে করেন আমার সাইডার যদি শাশুড়ি হয় তাহলে আমার সম্পর্কটা কেবে ওইটাকে ধরাই দাও। তোমারও তাহলে মা করে ডাকতে হবে। দুজনকে শ্বশুর শাশুড়ি বলে ডাকতে হবে। শুনেন স্যার, আমারও দুইটা কথা আছে। বলো। এতে বৌমাটা যেতলা কইল ভালোই কইল। এই যে এইখানে গ্রামের সবাই মোক চিনে হাউসালি ছড়ি। কোনোদিন কোনো মায়াটা কইয়া পাবেনি দে মুই ওর সাথে কোনোদিন গল্প করছি, কোনোদিন কইয়া পাবেনি। এই বউটা বছরটা ঘুরতে না ঘুরতে মোর বেটার মাথা রাখাইছে, খাইছে ভালাই কইছে ওক বেটি বলি আই মানিছু। কোনোদিন মুই আরেকটা বেহা করু নাই। এই যে মোর বেটিটা ছায়ের দোকান দিয়া দিয়া মোর বেটিটা আমি বড় করনু, চাকরি বাকরি করিল। এইবার কয়েছে বেটি বিহা দিলে বলে সম্প্রদান করিব, তাই বাপের দরকার হয়। এলা বাপটা মুই পাম কোঠে দিশা দুয়ার না পাই এই জুলুমটা আমি আইছু। জুলুমকে বিয়ে করছো, হ্যাঁ বাপ বানাইছো, বেশ ভালো কথা। আচ্ছা, ঠিক আছে। শোনো, তাহলে ওই জুলুমকে সবাই বাবা করে নাই। ডাকবে। কেন রাগ হচ্ছে? এই জুলুম। এই মা রাগ হয়ে গেল লোকটা। শুনো, তোমাকেই মানবে বাবা বলে সবাই, বাবা বলে মানবে তো? বাবা বলে মানবে। কে গোসাই? স্যার, আমার একটা আবেদন আছে। বলো। এই যে আজি এই বস্তিখানা যাচ্ছি, সবাই আমাক ডাকাছে জুলুম ডাঙ্গুয়া করে। ডাকবে তো। আজি যে এই ঘর থাকিম, আমাক যেন কাহ ডাঙ্গুয়া গোসাই যেন না কয়। বেশ, দেখো, মানুষের নাম হয় আচার ব্যবহারে। তোমরা আচার ব্যবহার ভালো করে চলবে, তাহলে ভালো ভালো নাম বলেই ডাকবে। শুনো স্যার, যেহেতু সবারে বিচারলা তোমা করে দিলেন, এবার সবারে গুরুজন কিন্তু হামা দুইজন। তাইলে ওমা যদি মানিয়ে নিছে, মোর বেটি জামাই মোর স্বামীটাক ভক্তি দিবে, মোর বৌমার নয়া বেটারা হামাক ভক্তি দিবে। বেশ। সবারই বিচার হয়েছে, তা আমারও বিচারলা করিয়া দাও। বলো এবার তোমার। আমার বিচার, মোর স্বামীর হইছে মামা আর মোর হইছে মা। তাহলে আমার সম্বন্ধটা কি করবো? এখন আর মামা সম্পর্ক থাকবে না, হ্যাঁ। তো শ্বশুরে হবে। শ্বশুরে হবে। যাও, শ্বশুরকে ভক্তি করো, যাও সবাই ভক্তি করো। হরিবোল 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 হরিবোল। মামা, জামাই আজি হাতে জামাই হলেন, আজি হাতে আর ভাগিনারা উঠাই দিন, এলা তো আমার জামাই।
সুখে শান্তিতে খাও। আর মামা ভাঙনা সম্বন্ধ না। হ্যাঁ বেটি, ভালো করে থাকিস বেটি, ভালো করে সংসার করে বেটি ভালো করে থাকে। এত কিছু করিনু, তুই যেহেতু নিজের পথখান নিজে বাছিয়া নিল, তা ভালো করে যাইস, ঠোক ঠোক করে যাইস বেটি, গাল বাজে খাইস, আর খাবার না পেলে যাবে মুখে দড়িয়া ঘুষাইস। মামা হ্যাঁ ওই মানসিক হয় না যে অন্য জায়গাত বিয়া করলে তো কোনো কিছু পানো হয়, তা তুই মোর নিজের মামা এলা হবো শ্বশুর, তে মরতি অনেক দেখিস। দেখিম জামাই। তো শুনো, যাক এই বাড়িটার তো মোটামুটি হামায়ালা দেউনিয়া। তো যাই হোক, বৌমারা যেহেতু এরকম করে ফেলাইছে, তো হাসলি হ্যাঁ। মুই একটা কথা কবা চাহাতু। কহ। তো প্রধানরাও আছে, আমার পুলিশ অফিসার স্যারও আছে, আর দেউনিয়া দাও মোর আছে। তো যাই হোক, যেহেতু বৌমারা একটা রাস্তা লিসে, তা হামা একটু দুজনে মিলে আশীর্বাদ স্বরূপ তুলে দিই আর কি তোমার সামনত, তোমার যদি পারমিশন দেন আর কি। হ্যাঁ 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 ঠিক আছে মাগো, আমার তো মাগনা বুঝিয়া আমার অনেক তোমার গালি গালা কইছি মাগো। বেটি যদি আমার ভুল হয় তাহলে আমার ক্ষমা করে দেন। মুই সারা জীবন তোকে নিজের বেটির মতনই ভাবিসু। তো যাক বেটি, তুই যেহেতু একটা রাস্তা বাছে নিছিস, তো ওইটা তোর যেহেতু বাছিয়া নিছিস, আজ থেকে মোর বড় বেটা হয়ে থাকবি। মুই তোমাকে আশীর্বাদ করছু, আশীর্বাদ করো মাগো। দুধে ভাতে খাও। দুধে ভাতে খান, ঝগড়াঝাটি করেন না। আমার দুইজন হচ্ছি তোমার শ্বশুর আর শাশুড়ি মা, এলাই হতে হামা। তাতে আমার দুজনে তোমার কোনোদিন কহেন না ওই হাউসালি শরীর চলুন হাউসালি শরীর চলুন হাউসালি শরীর চলুন। আমার ইউটিউব আছে, আমার যদি গান বাজনা দেখিবা চাহেন তাহলে ভবিষ্যৎ টিভিতে তোমা অনলাইনে চেক করবেন, সব কিছু পাবেন, সব দেখিবা পারবেন। তো সবারে ঘরে ঘরে মোবাইল আছে, এখন অনলাইনের যুগ, সবারে মোবাইলে তোমা দেখিবা পারবেন। নামটা মনে রাখেন, ভবিষ্যৎ টিভি। এই ভবিষ্যৎ টিভিতে আমার শিব মন্দির থেকে 18 খাই, শিব মন্দির 18 খাইয়ের দল হামা, তোমারে এলাকার লোক, তোমারে কাছাকাছি সবাই পরিচিত। তোমার হামালা যদি আশীর্বাদ করেন তাহলে এইভাবে হামালা চলিবা পারব, এইভাবে যেন হামা আগাবা পারি। তোমার বাবারা, মায়েরা, কাকিরা সবাই হামাকে আশীর্বাদ করবেন।